৯০ বছর বয়সী কাজী মোহাম্মদ শফিউল্লাহ, যিনি কেএম শফিউল্লাহ নামে পরিচিত। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, ভুগছিলেন ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডের জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায়। দীর্ঘদিন তার চলাফেরা ছিল স্ট্রেচারে করে। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় রোববার না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টর কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল কেএম শফিউল্লাহ। ১৯৭১ সালে শফিউল্লাহ ছিলেন জয়দেবপুরে ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২য় প্রধান। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে শফিউল্লাহ ছিলেন ৩ নম্বর সেক্টরের কমান্ডার। পরে ৩টি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে এস ফোর্সের নেতৃত্বে আসেন শফিউল্লাহ। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাব পান। ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেয়া কেএম শফিউল্লাহ দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। পরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন তিনি। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.